যদি তুমি তোমার সে আখিরাতের ঠিকানাটাকে সুন্দর করতে পারো, এই দুনিয়াতে যদি তুমি তেমন কিছু না পাও, এরপরও যিনি তোমার সফলতার ঘোষণা দিয়েছেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন ঈমানদার, যখন মুমিন বান্দাদের কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ঈমানটা বেড়ে যায়। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত শুনে ঈমানটা যেমন বেড়ে যায়, সাথে সাথে আবার অন্তরটা ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, পরিবর্তন শুরু হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই জবান খুলে আওয়াজ করে। একটু আগেই মোহতারাম দরুদের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন, কথা বলুন ঠিক কিনা? সবাই জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। उतर कर गारे हिरा से सोए कौम आया और एक नुस्खे कीमिया साथ लाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिही जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। रोज बिहाने एकटा पाखी আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ করে আল্লাহর নামের জিকির একটু জোরে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাফফরপুর বানিয়াগাতি চিরানিপাড়া আকন্দবাড়ি জামি মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ কচি এবং কাঁচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে আমাদেরকে কোরআনের এই মজমায় মহতি জালসায় একত্রিত করেছেন। আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে সেই রব্বে করিমের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি কে? আসমান জমিনের মালিক কে? যিনি সুস্থ রাখেন তিনি কে? যিনি অসুস্থ করে দিতে পারেন তিনি কে? যিনি সকালে ধনী বানান, বিকেলে আবার ফকির বানান তিনি কে? এই মজলিসে আমাদেরকে যিনি হাজির হওয়ার তৌফিক দিয়েছেন তিনি কে? সেই রব্বে করিমের নামের তাকবীর ধ্বনি দিয়ে এই মাহফিলটাকে আপনারা সকলে উজ্জীবিত করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, যতক্ষণ পর্যন্ত আলোচনা হয়, কে কে থাকার নিয়ত করেছেন দুহাত তুলে মালিককে দেখায় দেন। এখন কিন্তু ওয়াদা করে ফেলেছেন। ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সবাই পড়ি আমিন। যে যেখানে অবস্থান করছি অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর পরিবেশে, দ্বীনি পরিবেশের যে আদব আছে সেটাকে রক্ষা করে ইনশাআল্লাহ মনোযোগের সাথে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা জবান থেকে বের করে দেন যে কথাগুলো আমার আর আপনার এই জীবনে চলার জন্য পাথেয় হয়ে যায়। আল্লাহ পাক সেই কথাগুলো বলার এবং আমাদের সেইভাবে শ্রবণ করার তৌফিক দেন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই ছোট্ট একটি আয়াত থেকেই আজকের এই মহতি জালসায় খুবই অল্প সময় আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আমি একটু আপনাদেরকে মাঝে মাঝে বিরক্ত করব। আমি কম মানুষ নিয়েও কথা বলতে পারি, একজন থাকলেও চলবে, কিন্তু সেই একজন যেন জীবিত থাকে। কথা বলুন ঠিক কিনা? 1000 জন থাকলো কিন্তু সবাই ঘুমাইতেছে, এই মানুষ নিয়ে কথা বলতে পারি না। এই জন্য আমরা যে কয়জন আছি আমাদেরকে যিনি কবুল করেছেন তিনি কে? কবুল না করলে এই মাহফিলে কেউ আসতে পারত না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা যদি একটু বিবেচনা করি, আমাদের চেয়ে শক্তিশালী অনেক মানুষ প্যান্ডেলের বাইরে আছে না নাই? আমাদের চেয়ে অনেক বুদ্ধিমান বুদ্ধিজীবী আছে না নাই? আমাদের চেয়ে অনেক টাকা পয়সাওয়ালা প্যান্ডেলের বাইরে আছে না নাই? সুতরাং বুদ্ধি থাকলেই কোরআনের মাহফিলে বসা যায় না, শক্তি থাকলেই কোরআনের প্যান্ডেল পর্যন্ত হেঁটে আসা যায় না, টাকা থাকলেই কোরআন শোনার তৌফিক আল্লাহ পাক যদি না দেন তাহলে সে জায়গায় কেউ বসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের কাছে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের এটা একটা মুজিজা। কোরআন বুঝে পড়লেও সওয়াব পাওয়া যায়, না বুঝে পড়লেও সওয়াব পাওয়া যায়। কোরআন শুধুমাত্র অপরের কাছ থেকে শুনলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ পাক বলেন যে দুনিয়ার জীবনটা হলো খেলাধুলা, ক্রিয়া কৌতুকের মতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা দাড়ি চুল পেকে গেছে, যদি জিজ্ঞেস করেন আঙ্কেল, কাকা, কি বাজান, এই যে বয়স কত? 70। বলে যে কিভাবে 70 বছর হলো নিজেও টের পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? খেলাধুলা করতে করতে আপনার হায়াতটা শেষ হয়ে যায়, রং তামাশায় মত্ত থেকে হায়াতটা শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। তোমার আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা হলো আখিরাতের ঠিকানা। কথা বলুন ঠিক কিনা? আজকে মানুষ দুনিয়ার পেছনে, দুনিয়ার এই অস্থায়ী ঠিকানা, কেউ 50 বছর, 30 বছর, 20 বছর, 22 বছর, 21 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এখন এই অস্থায়ী ঠিকানাকে সুন্দর করার জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যেই ঠিকানা আমাদের জন্য চিরস্থায়ী হবে, ওই জায়গার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই, আমাদের কোনো প্রিপারেশন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবনটা কেবলমাত্র তোমার জন্য খেলাধুলার ক্রিয়া কৌতুক ছাড়া কিচ্ছু নয়। তোমার জন্য স্থায়ী ঠিকানা, তোমার স্থায়ী আসল ঠিকানা হলো পরকালের ঠিকানা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের এই 64 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে যে মেসেজটি দিলেন, সেই মেসেজটি হলো যে গোলাম, এই দুনিয়াতে তোমাকে আমি যে প্রেরণ করেছি, একদম সংক্ষিপ্ত কিছু সময় দিয়ে তোমাকে আমি প্রেরণ করেছি। এই যে মেয়াদ, এই যে সময়ের যে একটা শেষ সময়, এই মেয়াদ কিন্তু আমাদের কাউকে জানানো হয় না। কথা বলুন ঠিক কিনা? দেখেন মানুষের হায়াত কতটা অনিরাপদ। সাধারণ একটা 1 টাকার চকলেট যদি আপনি দোকান থেকে ক্রয় করেন, তাহলে এই চকলেটের সাথেও একটা মেয়াদ লেখা থাকে। এই চকলেটটা এতদিন পর্যন্ত খাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? একটা চকলেট মাত্র 2 টাকা দাম, 5 টাকা দাম। একটা বিস্কিটের প্যাকেট মাত্র 10 টাকা দাম। এরপরেও তার গায়ে একটা মেয়াদ লেখা থাকে, যে ওই মেয়াদ পর্যন্ত এই বিস্কিটটা খাওয়া যাবে, গ্রহণ করা যাবে, এরপরে গ্রহণ করা যাবে না। তাহলে বোঝা গেল দুনিয়ার একটা সামান্য 10 টাকা দামের জিনিসের একটা মূল্যায়ন আছে, একটা ভ্যালু ডেট আছে, একটা নির্ধারিত সময় আছে। কিন্তু যেই মানুষ আজকে এত অহংকার, এত দম্ভ, এত অহংকার এই দুনিয়ার জমিনে চলছে, ওই মানুষগুলোর যে হায়াত নিয়ে এত দম্ভ করছে, এত অহংকার করছে, ওই হায়াতের ন্যূনতম কোনো গ্যারান্টি নেই। ঠিক কিনা? মানুষ যেই হায়াত নিয়ে এত বড়াই, এত গর্ব, যেই হায়াতটাকে সুসজ্জিত করার জন্য, নিজের প্রভাবটাকে, প্রতিপত্তিটাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য এত ব্যস্ত হয়ে আছে, সেই হায়াতের কোনো গ্যারান্টি নাই, কোনো সময় নাই, কোনো ভ্যালিডিটি নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা এই মেসেজটি আমাদেরকে দিলেন যে গোলাম, তুমি তোমার যেই জীবনটাকে সুসজ্জিত করার জন্য চেষ্টা করছো, এই জীবনটা তো একদম ক্ষণস্থায়ী জীবন।
এটা তো খেলাধুলার ক্রিয়া কৌতুকের মতো। আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়া বলি, এই যে আসরের পরে আপনাদের পাশের এলাকায় বা আপনাদের এই গ্রামে কোথাও কোনো মাঠের মধ্যে দেখবেন আসরের পরে যুবকরা তরুণরা খেলাধুলা করে, যুবকরা তরুণরা সেখানে খেলাধুলা করে। দেখবেন আসরের পরে মানুষের অভাব নাই, এই খেলাধুলার এই উৎসবকে কেন্দ্র করে অনেক দোকান বসে, মেলা পর্যন্ত বসে যায়, অনেক মানুষের সমাগম হয়। কিন্তু আসর গড়িয়ে যখন সন্ধ্যা চলে আসে, খেলা যখন সম্পন্ন হয়ে যায়, খেলা যখন শেষ হয়ে যায়, এই মাঠে রাত্রি যখন 8টা-9টা বেজে যায়, একজন মানুষকেও কিন্তু এই মাঠের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ এই মাঠ 2 ঘন্টা আগেই পরিপূর্ণ ছিল, আর 2 ঘন্টা পরে অল্প সময়ের ব্যবধানে এই মাঠ মানুষ শূন্য হয়ে গিয়েছে। এই মাঠে আর কেউ থাকে না, কারণ এটা খেলার মাঠ। কথা বলুন ঠিক কিনা? এখানে সবাই খেলা দেখার জন্য আসে, রাত্রি যাপন করার জন্য কেউ এখানে আসে না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার জীবনটা তোমার জন্য সেই খেলার মাঠের মতো। এই দুনিয়ার জীবনটা তোমার জন্য সেই খেলার মাঠের মতো, ক্রিয়া কৌতুকের মতো। হঠাৎ রং তামাশায় তুমি মত্ত হয়ে আছো। যুবক, তুমি রং তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছো। আজকালকের যুব সমাজ, সেই যুব সমাজকে উল্লেখ করে বলছি, তোমার যৌবনের তারুণ্য, এই যে তোমার যৌবনের স্পিরিট এবং তোমার যৌবনের যে শক্তি, এনার্জি, এটিকে পাওয়ার পরে তুমি তোমার রবকে ভুলে গেছো। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার মা বাবার কথা শোনো না। এলাকার মধ্যে যখন তুমি চলো, তোমার মুরব্বীদেরকে কেয়ার করো না। একটা সময় এমন ছিল, রাস্তা দিয়া যদি কোনো মুরব্বী হেঁটে যায় আর 10টা যুবক যদি একসাথে হেঁটে যায়, মুরব্বী মানুষকে দেখার সঙ্গে সঙ্গে যুবকদের মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসতো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজ ব্যবস্থাটা এতটা অধপতনের দিকে চলে গেছে, সমাজের অবক্ষয়টা এত বেশি মাত্রায় চলে গেছে। আজকালকে সমাজের মধ্যে এমনও কিছু যুবক আছে যারা যুবক মুরব্বীদেরকে দেখলে সাইড দিবে, সালাম দিলে তো বহুত দূরের কথা, বড় মুরব্বীদের দিকে সিগারেট খেয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? ওই যুবকদেরকে বলছি, যুবক, এই যে যৌবনের তারুণ্যতা পেয়ে আর যৌবনের উচ্ছ্বাস আর তোমার এই শক্তি পেয়ে তুমি আজকে ডোন্ট কেয়ার যে ভাব ধরে তুমি সমাজে চলছো, রাস্তায় চলছো, তোমার মতো অসংখ্য যুবক 21 বছর, 20 বয়স, 18 বছর বয়সেও আজকে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই হায়াতের কোনো গ্যারান্টি নাই। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই পার্থিব জগৎটা হলো খেলাধুলা, রং তামাশার মতো। হঠাৎ যে কোনো সময় শেষ হয়ে যাবে তোমার সেই হায়াত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর তোমার জন্য স্থায়ী ঠিকানা হলো, স্থায়ী আবাস হলো তোমার আখিরাতের আবাস। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যদি সেই আখিরাতের ঠিকানাটাই তোমার জন্য সুন্দর হয়, তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় সুন্দর করতে পারো, আমলের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যদি তুমি তোমার সেই আখিরাতের ঠিকানাটাকে সুন্দর করতে পারো, এই দুনিয়াতে যদি তুমি তেমন কিছু না পাও, এরপরও যিনি তোমার সফলতার ঘোষণা দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম, এই দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, এই দুনিয়ার কামিয়াবি কোনো কামিয়াবি নয়। একজন মানুষ এই দুনিয়াতে অনেক গাড়ি বাড়ির মালিক হলো, টাকা পয়সার মালিক হলো, অর্থ করির মালিক হলো, অনেক সুন্দর বাড়ি করলো, বিজনেস করলো, সমাজের মধ্যে নেতা হয়ে গেল, সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেল, কিন্তু এরপরেও যদি তার আখিরাতের ঠিকানাটা সুন্দর না হয়, যদি সে জাহান্নামের অধিবাসী হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এবং নবীজির ভাষায় ওই মানুষটার চাইতে ব্যর্থ মানুষ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? কবি বলছেন, জাহা আয়ে বেরাদার নামানাত বাকাস, দিলান্দর জাহা আফরি বন্দবস, মকুন তকিয়া বরমুল কে দুনিয়া ও পোস্ত, के बिस्यारे कस्चू तु परवरद कुश्त, चुआहेंगे रफ्तान कुनन जाने पाक, चेबर तख्ते बुरदान
চেয়ে বড় রুয়ে খাক। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ফরিদউদ্দিন আত্তর নামে একজন আতরের ব্যবসায়ী ছিল, যিনি আতরের ব্যবসা করতেন, আতরের দোকানদারি করতেন। আতরের দোকানে আতর থাকে, টুপি থাকে, রুমাল থাকে, কথা বলেন ঠিক কিনা? সকালবেলায় দোকানদাররা অনেক ব্যস্ত হয়ে যায়। সকালবেলায় যখন দোকানদাররা দোকান খোলে অনেক ব্যস্ত, কারণ এখন সব মাল সামানাগুলো গোছানোর প্রয়োজন। কোনটাকে কোন জায়গায় রাখবে, কোন জায়গায় রাখলে কাস্টমার আসার পরে দিতে সহায়ক হবে, দিতে সহজ হবে, সেই জায়গাগুলোতে সুন্দর সুন্দর করে রেখে দিচ্ছেন। হঠাৎ এক ভিক্ষুকের আগমন হলো। ভিক্ষুক এসে বলতেছে, আল্লাহি আমাকে কিছু দান করো, আমাকে কিছু সাহায্য করো। ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহি আলাইহি এই ভিক্ষুকের কথায় কর্ণপাত করেন নাই, কানের মধ্যে কথা যায় নাই, তিনি ব্যস্ত। একবার বলার পরে আবার বললেন, আল্লাহি আল্লাহর নামে কিছু দাও। দ্বিতীয়বারও তিনি শুনতে পান নাই, আওয়াজটা তার কানে যায় নাই, কারণ তিনি হলো ব্যস্ত। তৃতীয়বারও তিনি আবার আওয়াজ করলেন, আমাকে আল্লাহর হস্তে কিছু সাহায্য করো। হযরতে ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহি আলাইহি তৃতীয়বারও কথাটা শুনতে পান নাই। এরপরে আওয়াজ করে ভিক্ষুক বলতেছে, দোকানদার, আমার যেমনি মৃত্যু হয় তোমার যেন তেমনি মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। এই কথা বলে সঙ্গে সঙ্গেই দোকানের সামনে শুয়ে পড়েছেন। দোকানের সামনে শুয়ে চেহারাটা কিবলার দিকে দিয়ে কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহু আকবার। হযরতে ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন শুনলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকাইলেন, দেখলেন একজন বয়োবৃদ্ধ মানুষ কাঁধের মধ্যে একটা ঝোলা নিয়ে, একটা পোটলা নিয়ে, ব্যাগ নিয়ে তার দোকানের সামনে এইভাবে লুটে পড়লো, শুয়ে পড়লো। আর এই কথা বলে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। আর দোকানে মন বসে না, দুনিয়ার কোনো কিচ্ছু তার ভালো লাগে না। অন্তরের পরিবর্তন যিনি করে দিতে পারেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন ঈমানদার, যখন মুমিন বান্দাদের কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ঈমানটা বেড়ে যায়। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত শুনে ঈমানটা যেমন বেড়ে যায়, সাথে সাথে আবার অন্তরটা ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, পরিবর্তন শুরু হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, অন্তরটা যখন নরম হয়ে যায়, ওই নরম হওয়া অন্তরের মধ্যে যিনি হেদায়াত দিয়ে দিতে পারেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ভিক্ষুকটা আমাকে কি বলল? ভিক্ষুক বলল, আমার যেমনি মৃত্যু হয় তোমার যেন তেমনি মৃত্যু হয়। সুতরাং ভিক্ষুকের মতো মৃত্যু অর্জন করাটা সহজ না কঠিন? অনেক কঠিন। কারণ ভিক্ষুক মারা গেল কেমনে? দোকানের সামনে শুইলেন, কিবলার দিকে চেহারা করে কালিমা পড়তে পড়তে মারা গেলেন। কথা বলেন ঠিক কিনা? কালিমা পড়তে পড়তে মারা যাওয়া, এটা কি সহজ না কঠিন? এটা সবচাইতে কঠিন। আতরের দোকানদার ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। দোকানদারি ভালো লাগে না, বেচা কেনা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না। মনের মধ্যে একটাই চিন্তা, এই বেচারা কি বলে গেল, এই বেচারা কি বলল, আমার মৃত্যুর মতো যেন তোমার মৃত্যু হয়ে যায়। ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহি আলাইহি সারাদিন বেচা কেনার পর রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবেন, ঘুমের ঘরে যাওয়া এরপরেও ঘুম আসে না।
মাথার মধ্যে একটাই চিন্তা, চোখের সামনে মানুষটা মারা গেল, আমার জন্য আমাকে লক্ষ্য করে বলল, আমার যেমন মৃত্যু হয়েছে তোমার যেন ঠিক তেমনি ভাবে মৃত্যু হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইমানি মৃত্যুর পেছনে মেহনত করার প্রয়োজন আছে না নাই? হযরতে ফরিদউদ্দিন আত্মার চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমি সেই মৃত্যু অর্জন করতে পারবো। তখন তিনি একজন বুজুর্গের কাছে গেলেন, যাওয়ার পরে ঘটনাটা খুলে বললেন। ওই বুজুর্গ বলল, শোনো, ওই যে তুমি এক বৃদ্ধ ভিক্ষুককে দেখলা, তার কি বড় কোনো দোকান ছিল? কয় বলে না। তার কি অনেক বড় ব্যবসা ছিল? বলে না। তার কি জায়গা ছিল? বলে না। তার কি সহায় সম্পত্তি ছিল? বলে না। তিনি কি এলাকার চেয়ারম্যান ছিলেন? বলে না। তিনি কি এমপি ছিলেন? বলে না। এমপিও ছিলেন না, চেয়ারম্যানও ছিলেন না, বড় অর্থবিত্ত বৈভবের মালিক ছিলেন না। কিন্তু এরপরেও তিনি পশ্চিম দিকে শুয়ে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, ওই সময় বুজুর্গ বলতেছে, ফরিদউদ্দিন আত্মার ওই মানুষটা দুনিয়ার সব কিছু অর্জন করার কারণেই তো এমন মৃত্যু অর্জন করতে পেরেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তুমি কিভাবে চিন্তা করো, দুনিয়া কামাইবা, দুনিয়ার পিছনে ঘুরবা, আর জান্নাতে যাইবা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়া আর জান্নাত এক হতে পারে না। যেমন আগুন আর পানি কোনোদিন এক হয় না। কথা বলেন ঠিক কিনা? যেমন আগুন আর পানি কোনোদিন এক হয় না, এই ঠিক তেমনি ভাবে দুনিয়া আর জান্নাত কোনো সময় এক হয় না। ওই বুজুর্গ ফরিদউদ্দিন আত্মারকে প্রেসক্রিপশন করলেন, যদি ওই মানুষটার মতো মৃত্যু অর্জন করতে চাও, অবশ্যই তোমাকে দোকানটা বর্জন করতে হবে, এই দুনিয়াকে লাথি মারতে হবে, এই দুনিয়াকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়াকে ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে সবকিছু বর্জন করে তুমি তার মতো কেবলমাত্র একটা এই যে ছোট্ট একটা ব্যাগ কাঁধে নিয়ে যদি রাস্তায় বের হতে পারো, আল্লাহকে পাওয়ার জন্য বের হতে পারো, তাহলেই কেবলমাত্র ওই রকম মৃত্যু অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, একদম সংক্ষিপ্ত হায়াত। কথা বলুন ঠিক কিনা? এই হায়াতে আমরা দুনিয়া তৈরি করার জন্য ব্যস্ত, আখেরাত তৈরি করার কোনো প্রস্তুতি আমাদের নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আখেরাত তৈরি করতে চাইলে দুনিয়ার মধ্যে ডুবে থেকে আখেরাতকে তৈরি করা যায় না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি এক ঘটনায় কি হয়ে গেল, তার পরিবর্তন শুরু হয়ে গেল, অন্তরের মধ্যে পরিবর্তন চলে আসছে। আর আল্লাহকে পাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি মালিককে পাওয়ার জন্য বের হয়ে গেলেন। কিতাবের মধ্যে লেখা হয়, তার জীবনীতে লেখা হয়, অল্প সময়ের ব্যবধানে যখন তিনি দুনিয়া ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গেছেন, ওই জামানার সবচেয়ে বড় আরেফ বিল্লাহ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব وإن الدهر الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতটাকে এত নগণ্য, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। একটা 10 টাকার বিস্কিটের মধ্যেও কিন্তু একটা ভ্যালিডিটি থাকে, একটা সময়সীমা নির্ধারিত থাকে। কিন্তু আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, ওই হায়াতের নির্ধারিত কোনো ডেট নাই, কোনো সীমানা নির্ধারিত নাই। এই জন্য যে কোনো সময় আমার আপনার এই হায়াতটা শেষ হয়ে যাবে। একবার যদি শেষ হয়ে যায়, এরপরে আর আফসোস করে কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক কিনা?